একজন ভাই বলছে আসার সময় যে হুজুর মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনা যাবে কিনা, ডাক্তার জাকির নায়েকের ওয়াজ শোনা যাবে কিনা। তো আমি বললাম বাপরে বাপ, এত কঠিন প্রশ্ন হুজুরের কাছে দিচ্ছেন, হুজুরের চুল তো মনে হয় এক্ষুনি উঠে যাইব। কত বড় গবেষক চিন্তা করছেন যে মিজান আজহারের ওয়াজ শোনা যাবে কিনা, এটা নিয়ে তার সমস্যা। ডক্টরেট ডিগ্রি লাভ করছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার সন্তান, আলহামদুলিল্লাহ। গতকালকে দেখছেন না আপনারা, এটা নিয়ে ফেসবুকে অনেকে সমালোচনা করতেছে। ডক্টরেট ডিগ্রি নিয়ে, যেগুলো বিদেশি ডিগ্রি, এগুলো আসলে এই দেশে টিকবে না, এগুলো আসলে এই মানে লোক দেখানো, নানান ধরনের কথাবার্তা বলতেছে। মিজান আজহারি টাকার পেছনে ছুটে নাই, জ্ঞানের পেছনে ছুটছে। আল্লাহ তাআলা তাকে জ্ঞানী বানাইয়াছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তার ইলমে হায়াতে আরো বরকত দান করুন, বলুন আমিন। ওনার ওয়াজ শুনলে সমস্যাটা কি? ওনার ওয়াজ শুনে কি বাংলাদেশের মানুষ চোর ডাকাত হয়, মদখোর হয়? দু একটা বিষয় আপনার সাথে, ওনার সাথে, আমার সাথে মতনৈক্য থাকতে পারে, এর অর্থ এই না যে ওনার ওয়াজ শোনা হারাম। কথা বলেন। আর ডিগ্রি নিয়েছেন উনি লোক দেখানোর জন্য না কিসের জন্য সেটা জানেন কে? আল্লাহ। উনি যোগ্যতা অর্জন করেছে, ভালো ফলাফল করেছে। আপনার বাড়িতে যখন এসএসসি কেউ পাস করে, এই যে আজকে এই যে এসএসসির রেজাল্ট বাইর হয়েছে, দাখিলা এই কি বলে দাখিলের আর এসএসসির, জিপিএ 5 পেয়েছে যারা, ফেসবুক লাল করে ফেলাইছে পোস্ট দিতে দিতে। কয় আমার চাচাতো বোন জিপিএ 5 পেয়েছে, আমার খালাতো বোন পেয়েছে, আমার খালাতো বোনের স্বামী পেয়েছে, আমার খালাতো বোনের চাচাতো বোন পেয়েছে, আমার খালাতো বোনের অমুক পেয়েছে, তমুক পেয়েছে। মানে 14 গোষ্ঠী সহ আপনারা পোস্ট করতেছেন। তখন সমস্যা হয় না। মিজান আজহারির পিএইচডি ডিগ্রি দেখলেই আপনার এত জলে কেন? সমস্যা আপনার আসলে অ্যালার্জির, ঠিক কিনা? একটা পীর সাহেব ছিল বুঝছেন এক এলাকায়। পীর সাহেব হুজুর বউয়ের সাথে জুতের ছিল না আর কি। বউ খালি পীর সাহেবের সাথে খ্যাট খ্যাট করো, এরকম কিছু লোক আছে না? পীর সাহেবরে দেখতেই পারে না বউ। কয় তুমি ঘোড়ার ডিমের পীর সাহেব? কয় কে? কয় দেখি অন্যান্য পীর সাহেবরা কি সুন্দর ফজরের সময় যায় নামাজে বসে আকাশ দিয়ে উড়ে বেড়ায়, আমি দেখছি। কালকেও একজন দেখলাম যে এই ফজরের সময় আমি নামাজের জন্য উঠছি, একজন পীর সাহেব দেখতেছি যায় নামাজ দিয়ে উড়ে যাচ্ছে বাড়ির ওপর দিয়ে। কি তাদের কারামত, কি আল্লাহর বলি, আল্লাহ তাআলা কত পাওয়ার তাদেরকে দিছে। পীর সাহেব বলছে কখন দেখছো? কয় যে ফজরের সময়। আমি কি তখন ঘরে ছিলাম? কয় না তুমি তো ছিলা না। বললো যা রে ওইটাই তো ছিলাম আমি, তোমার স্বামী। কয় এর লেগেই তো কই ডান দিকে ঘাট ডাকির লেগে বাঁকা হয়েছিল। কথা বুঝেন নাই? মানে যখন দেখছে যে আমার স্বামী, এখন তো একটা খুদ ধরা লাগবে, এখন বলতেছে এর লেগেই তো কই ডান দিকে ঘাট ডাকির লেগে কায়ত হয়েছিল। মেন কথা হচ্ছে কি জানেন, যারে পছন্দ হয় না ও যত ভালো কাজই করুক, এক শ্রেণীর মানুষ যারা চোখে টিনের চশমা লাগাইছে সব কিছুতে খালি সমালোচনা খোঁজে। এই মেয়ে একটা মানুষের জীবনে ছোটখাটো ভুল থাকতে পারে, আপনার আমার জীবনে নাই। এই জন্য কি তার সমস্ত অর্জনগুলোকে আপনি ডাস্টবিনে নিক্ষেপ করবেন? মনে রাখবেন, আপনি ডাস্টবিনে নিক্ষেপ করতে পারবেন না, নিজে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। আপনাকে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে, আল্লাহওয়ালাদেরকে কেউ ডাস্টবিনে নিক্ষেপ করতে পারবে না। তাহলে তার ওয়াজ শোনা যাবে জাকির নায়েকের বিষয়। জাকির নায়েকের যে সমস্ত বিষয় নিয়ে মতবিরোধ নাই, মাসালা মাসাইল না, ধর্মতত্ত্বের যে বিষয়গুলো, এগুলো আপনারা শুনেন, সমস্যা নাই। কিন্তু যদি বলা হয় যে মাসালা মাসাইল বা ফেকার কোনো বিষয় যদি জাকির নায়েক নিয়ে আসে, একটু মুফতি সাহেবের সাথে আলাপ আলোচনা করে নিয়েন। কারণ কি, এখানে একটা বিষয় আছে, যারা ফতোয়া দিবে তারা ইসলামিক ল নিয়ে পড়াশোনা করতে হয়। জাকির নায়েক সাহেব আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী মানুষ, যেহেতু ফতোয়া বোর্ডে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড তার ফতোয়া বোর্ডের সাথে বা ফতোয়া রিলেটেড কোনো পড়াশোনার সাথে তার সম্পৃক্ততা নাই আমরা যতদূর জানি। এই জন্য ধর্মতত্ত্বের যে বিষয়গুলো, তারপরে অন্যান্য ধর্মের সাথে তুলনামূলক যে আলোচনাগুলো, স্রষ্টা সৃষ্টি বিজ্ঞান নিয়ে আলোচনাগুলো আপনারা শুনেন। ফতোয়া যদি শুনেন, তার সব ফতোয়া ভুল আমি বলতেছি না, ম্যাক্সিমামই সঠিক। কোনো ফতোয়া নিয়ে যদি সমস্যা হয়, একজন মুফতির সাথে বড় মুফতির সঙ্গে একটু আলোচনা করে তারপর আমল করবেন। ওয়াজ শোনা, আলোচনা শোনা হারাম না। কথা ক্লিয়ার? চেয়ারে বসে নামাজ আদায় করা, চেয়ারে, এই বলেই আলোচনা শেষ। অনেক ভাইরা চেয়ারে বসে আপনারা নামাজ আদায় করেন না, এটা জায়েজ নাকি না জায়েজ? যদি আপনি মাজুর হন, অক্ষম হন, ধরেন আপনি দাঁড়াইতে পারেন না, বসতে পারেন না, শুইতে পারেন না, তাহলে আপনার জন্য ইশারাতে ওই কায়তকুত হয়ে নামাজ পড়া জায়েজ। যদি না শুইতে পারেন, বসতে পারেন, দাঁড়াইতে পারেন, আপনার জন্য জায়েজ। কিন্তু যদি এরকম হয়, গোটা বাজার 3.5 কিলোমিটার কাকা মিয়া সকাল থেকে হাঁটা শুরু করে, বাজার হাঁটো করে, আর মসজিদে এসে টুক করে বসে যায়, কথা বলেন না কেন? সারা দুনিয়া হাঁটতে পারে, সমস্যা খালি মসজিদে এসে।
এরকম যদি হয় তাহলে এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, নামাজের মধ্যে দাঁড়ানোটা কি ফরজ। যদি একান্ত চেয়ারই আপনি বসে নামাজ আদায় করেন, ইমাম সাহেব যখন দাঁড়াচ্ছে আপনি দাঁড়ায় থাকবেন, যদি দাঁড়াইতে পারেন আপনি দাঁড়াবেন। ইমাম সাহেব যখন দাঁড়ায় নামাজ আদায় করছে আপনি দাঁড়াবেন। ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে আপনি বসে যান। ইমাম সাহেব যখন সেজদায় যাচ্ছে আপনি বসে ইশারায় সেজদা দেন, রুকু করেন, আপনার জন্য হারাম না। কিন্তু গোটা দুনিয়া আপনি হাইটা চলতে ফিরতে পারেন, আর খালি মসজিদে আসলে কোমরে যন্ত্রণা। হ্যাঁ, ও কুমিল্লা একজনও নাই নাকি? করা যাবে এগুলা? দাঁড়ায় নামাজ পড়ার মধ্যে মজা আছে না নাই? খেয়াল করেন একটা জিনিস, এক্ষুনি যদি বলা হয় প্রধানমন্ত্রীর সাথে কালকে আপনার মিটিং, সকালবেলায় গণভবনে যাইতে হবে, যারে বলা হবে, ধরেন আপনার নাম আব্দুর রহিম, আপনার এলাকার ওই আব্দুর রহিম আর ঘুমাবে না সারা রাত, চিন্তা করবে গণভবনে যাওয়া লাগবে, সকালবেলায় কোন জামা পরে যাব, গাড়িতে যাব না সিএনজিতে যাব। ও সিএনজি তো কোনো ভবনে ঢুকতে দেবে না, তাহলে আমার একটা প্রাইভেট কার নিতে হবে নাকি? চিন্তা করবে প্রধানমন্ত্রীর সামনে আমি দাঁড়ায় কথা বলবো না বসে কথা বলবো। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সামনে আপনি একজন সাধারণ নাগরিক, বসে কথা বলাটা শোভনীয় না, দাঁড়ায় কথা বলাটাই শোভনীয়, এরকম মনে করে কি করে না? তার জন্য এত প্ল্যান প্রোগ্রাম। আল্লাহর সামনে যে দাঁড়াচ্ছেন, কোন জামা পরবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে বসবেন, কি আদব নিয়ে নামাজ আদায় করবেন, কতটুকু খুশু আপনি নেবেন, এগুলো মুসলমান চিন্তা করে না। এই জন্য নামাজে স্বাদও পায় না। বুঝতে পেরেছেন? নামাজের স্বাদ আনার জন্য প্রিয় ভাইরা আমার, চেয়ারে যদি বসে নামাজ আদায় করতে হয় আপনি নামাজের স্বাদ পাবেন না। যদি আপনি সুস্থ মানুষ হন, আপনি যদি অসুস্থ মানুষ হন, আপনি বসে নামাজ আদায় করেন, সমস্যা নাই। কিন্তু সুস্থ মানুষ হারাম 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 যদি চেয়ারে বসে নামাজ আদায় করে, সুস্থ মানুষের নামাজ হবে না, হবে না, হবে না। আর যদি মাজুর হন, অক্ষম হন, তাহলে বসে নামাজ আদায় করা, শুয়ে নামাজ আদায় করাও জায়েজ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মারাত্মক পয়েন্ট। এক শ্রেণী মানুষ দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, নামাজ, রোজা, হজ, জাকাত আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, সব কিছু খুব গুরুত্বের সাথে করে, কিন্তু মাজারে গিয়ে সেজদাও দেয়। কথা বলেন? মাজারে গিয়ে কিও করে? সেজদা দেয়। আবার দেখবেন এই মানুষগুলো এমন এমন নজর মানত করে যেগুলো কোরআন হাদিসে কোথাও নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলছেন খেয়াল করেন। আর রব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন ওই মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াবে, তখন বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। ওই মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে আমি যদি আপনার সঙ্গে কাউকে শরীক না করতাম কতই না ভালো হইতো। ওরে ভাই, সেই দিন যে আপনি আক্ষেপ করবেন কোনো লাভ আছে নাকি? নাই। কারণ আপনার সময় ছিল দুনিয়ার সময়, এখনই আপনার আক্ষেপ করার দরকার ছিল। বোঝার উচিত ছিল যে শিরিক করা যাবে না, মাজারের এই সেজদা দেওয়া যাবে না, নজর মানত করা যাবে না, ফকির মিসকিনকে টাকা পয়সা দেন, কবরের মুর্দা বাবাকে টাকা পয়সা দেওয়া যাবে না। ওই কবরস্থানে গিয়ে কোনো বাচ্চা কাচ্চা আপনি চাইতে পারবেন না। মনে রাখবেন, বাচ্চা কাচ্চা যিনি দেন তিনি কে? ইমাম বাচ্চা দিতে পারে না, খতিব বাচ্চা দিতে পারে না। কবরস্থানে যদি যান শুধু জিয়ারতের জন্য যাবেন। ওলিয়া উলিয়া তারা আমাদের মাথার মুকুট, চোখের মনে কোনো সন্দেহ নাই, তারা আমাদের কলিজার টুকরা। কিন্তু ওই ওলিয়া উলিয়াদের কবরে কোনো কিছু চাওয়া আপনার জন্য জায়েজ নাই, ঠিক কিনা? ওলিরা কি বাচ্চা দিতে পারে? দোয়া করতে পারে। হুজুর কি বাচ্চা দিতে পারে? দোয়া করতে পারে। আপনাদের দোয়া আল্লাহ তাআলা একজন দুইজন না, এই কোরআনে বর্ণিত 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মনে করেন না হুজুর স্বপ্নে যোগে মনে হয় জিয়ারত করছে। আল্লাহ তাআলা আমারে জিয়ারত করেছে, সরে জমিন সশরীরে নিছে। 2 জন নবীর কথা বলি, সবার কথা বলা যাবে না, এত টাইম নাই। গত বছর আমি তুরস্ক গেছিলাম। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? আইয়ুব আলাইহিস সালামের কবরটা জিয়ারত করতে গেলাম। ওনার কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সংক্ষেপে বলে দিচ্ছি, আইয়ুব নবীকে বানিয়েছেন কে? আল্লাহ। এই কুমিল্লার মানুষ কথা কয় না? আল্লাহ। আপনারা বানাইছে কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে সাহায্য করছেন কে? আল্লাহ। আপনারা সাহায্য করেন কে? আল্লাহ। ওই কথা হাদিসের এবারটা ওখানে লেখা হয়েছে, এই দুনিয়ার মুসলমান, নবীর কবরেতে এসেছিস জিয়ারত কর, নবীর কবরে কোনো কিছু চাইস না। মনে রাখবি, ওই নবীকে যে আল্লাহ বানাইছে সে আল্লাহ তোরেও বানাইছে, চাইবি সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। দেখেন, নবীর কবরের দাম বেশি না অলির কবরের? নবীর কবরের দাম বেশি। তো নবীর কবরে যদি চাওয়া যায় না হয়, অলির কবরে কি চাওয়া যাবে? অলির কবরে যাবেন জিয়ারত করার জন্য। ওনার কবরের পাশে যে কূপটা, ওনাকে যেখানে নিক্ষেপ করা হয়েছিল, ওই কূপ দিয়ে এখনো মিষ্টি পানি আল্লাহ তাআলা বের করেন।
সুবহানাল্লাহ বলেন। তার আগের বছর গেলাম লেবানন। নূহ নবীর নাম শুনছেন? ওনার কবরটা জিয়ারত করতে ঢুকলাম। ওনার কবরে গেলাম ইসরায়েলি সীমান্তে। ওই কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কোনো কিছু তুমি চাইবা, কার কাছে চাইবা? কবরের ভিতরে দেখি কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার বলেন। আপনার চেয়ে একটু খাটো ছিল নাকি? চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এত বড় কবর বাংলাদেশে আল্লাহ তাআলা দেন নাই। কথা কন। এই কবর যদি বাংলাদেশে থাকতো, ওরে বাইরে ভাই, ব্যবসা বাণিজ্য চলতো কি চলতো না? কম না বেশি? 2 মাস এখনো হয়নি, গেছিলাম আলবিদা, ওই যে জর্ডান আর মিশর সীমান্তে, সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা আলবিদা। এটা কোন এলাকা? যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, মাদায়ান টাদায়ান, এগুলো এই এলাকায়। মুসা নবীকে ফেরাউন যখন ধাওয়াইলো, লাঠি দিয়ে আঘাত করলো, সাগরের মাঝ দিয়ে রাস্তা তৈরি হলো, মুসা নবী পার হয়ে গেল দলবল নিয়ে, ফেরাউন ডুবে মরল। জানেন তো আপনারা? ওই জায়গাটা আল্লাহ তাআলা এবার জিয়ারত করাইছে। লাঠি দিয়ে আঘাত করার সময় পাহাড়ের বুকে একটু আঘাত পড়েছিল, চিহ্ন পড়েছিল, ওই পাহাড়ের বুকে ফাটল তৈরি হয়ে গেছে। ওখান থেকে আসার পরে 12টা দল, কার সাথে? মুসা নবীর বনি ইসরায়েল বলতেছে, মুসা নবী পানির পিপাসা লাগছে, আল্লাহরে বলেন পানি দিতে। বনি ইসরায়েলের কয় দল? 12 দল। মুসা নবী বলতেছে, আল্লাহ আমার দল তো এখন পানি চাইতেছে, পানি পামু কই? সাগরের পানি তো লোনা পানি। কয় মুসা একটু লাঠি দিয়ে আঘাত কর। মাটিতে আঘাত করলো, 12টা ঝর্ণা আল্লাহ বাইর করে দিলেন। 7-8টা ঝর্ণা, মানে মাটির নিচ থেকে পানি তখনও যেমন উঠতো এখনো উঠে। তো আমি ওই পানিটা এবারও আল্লাহ তাআলা পান করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। কেন বললাম কথাটা? আল্লাহ বাঁচাইছে যে এই ঝর্ণাগুলো বাংলাদেশে আসে নাই। কথা কয় না রে? যদি মনে করেন কুমিল্লা বা ঢাকায় এই ঝর্ণাগুলো থাকতো, মুসা নবীর ঝর্ণা, কারো না কারো অধীনে তো থাকতো না? ওটা কি করতো জানেননি? যার অধীনে থাকতো, হোমিওর বোতল চিনেন, ছোট ছোট, এগুলো কিনে নিয়ে আসতো, বোতল ভরতো, বোতল ভইরা ঘোষণা শুরু করতো, আপনি স্বামী স্ত্রীর অমিল, আপনি কি বাধ্য করতে চাচ্ছেন অবাধ্যকে? আপনি কি মনের মানুষকে কাছে টানতে পারছেন না? বিদেশ যেতে বাধাগ্রস্ত? আপনি কি আপনার শত্রুকে বসে আনতে চাচ্ছেন? আপনার কি বাচ্চা হয় না? আর দেরি নয়, আজই চলে আসুন, এক ফাইল মাত্র 200 টাকা, 200 টাকা, 200 টাকা। সত্য বললাম না মিথ্যা? আল্লাহ বাঁচাইছে যে বাংলাদেশে এগুলো দেয় নাই। এই মিয়া, ভাগ্য পরিবর্তন করে কে? যদি আপনার কপালে খারাপ কিছু থাকে, তাহলে কি টাইম নিয়ে আপনি ভালো বাইর করতে পারবেন? ইশারা কার? আল্লাহ। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি বিশ্বাস করেন যে কবিরাজের কাছে গেলে, জ্যোতিষীর কাছে গেলে আমার ফাটা কপাল জোড়া লেগে যাবে, আমার ভাগ্য ভালো হয়ে যাবে, আমার বাচ্চা কাচ্চা হবে, আপনি শিরিক করলেন, ঠিক কিনা? এরকম শিরিক করা যাবে না। কবিরাজের কাছে যাবেন চিকিৎসা নেওয়ার জন্য, হুজুরের কাছে যাবেন, ওলির কাছে যাবেন দোয়া চাওয়ার জন্য, কিন্তু কখনো তাদেরকে বলবেন না যে বাবা আমার হাতটা একটু দেখে দেন না, আমার সামনে কি আছে। আর বাবাও তো মাশাআল্লাহ একটা এরকম পাওয়ারফুল কাজ নিয়ে দেখে আয় হায় হায় রে, তোর তো 2 মাসে অনেক ফাড়া গেছে, সামনের 2 মাসে আরও ফাড়া আছে। এই মেয়ে 2 মাসে কি 1-2টা বিপদ আপদ আপনার আমার আসে না? হ্যাঁ, যখন এই কথা বলছে যে তোর তো 2 মাসে 2টা বিপদ গেছে, সামনে আরও বিপদ আসতেছে, হাই হাই বাবা আমার বিপদের কথা জানলো কেমনে? কথা বুঝতে পেরেছেন? এগুলো করা যাবে? সম্পূর্ণরূপে শিরিক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে মানুষজন আক্ষেপ করবে কোরআনের আয়াত থেকে, জাহান্নামের সন্নিকটে যখন নিয়ে যাওয়া হবে আক্ষেপ করবে, হায় রে যদি আর একটা বারের লাগে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ফিরিয়ে দিতেন, একটা বারের জন্য যদি আল্লাহ তাআলা আবার দুনিয়াতে ফিরিয়ে দিতেন। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। একটা বার যদি আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইতো, তাহলে আল্লাহরে অবিশ্বাস করতাম না, ঈমান আনতাম, হুজুরদের সাথে চলতাম, কোরআনওয়ালাদের সাথে চলতাম, আল্লাহওয়ালাদের সাথে চলতাম, আর সারাক্ষণ নামাজ পড়তাম। আল্লাহু আকবার।